সমাজ ও রাষ্ট্রকে নৈতিক অবক্ষয় থেকে রক্ষা করতে ঘুষ, দুর্নীতি, ব্যভিচার, মদ্যপান, জুয়া, অশ্লীলতা, নগ্নতা, বেশ্যাবৃত্তি, নারী ও শিশু পাচার এবং চরিত্রহীনমূলক বই, চলচ্চিত্র, বিজ্ঞাপন ও অন্যান্য অপসংস্কৃতির বিরুদ্ধে কঠোর আইন প্রণয়ন ও বাস্তবায়ন করা হবে ইনশাআল্লাহ। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। রাষ্ট্রীয় আদর্শ ও সংবিধান। দফা নম্বর 7, রাষ্ট্র পরিচালনার সকল ক্ষেত্রে ইসলামের মৌলিক মূল্যবোধ, ন্যায়, ইনসাফ, আমানতদারি ও নৈতিকতা প্রতিফলন করা হবে। ধর্মনিরপেক্ষতার নামে ইসলাম বিরোধী বা নৈতিকতা বিধ্বংসী আইন ও নীতি প্রণয়নের অপব্যবহার বন্ধ করা হবে। আইন প্রণয়ন ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে কুরআন ও সুন্নাহকে মূল মানদণ্ড হিসেবে গ্রহণ করা হবে। এ লক্ষ্যে উলামা, মাশায়েখ ও ইসলামী চিন্তাবিদদের সমন্বয়ে একটি জাতীয় পরামর্শ পরিষদ গঠন করা হবে, যা রাষ্ট্রকে নীতিগত ও শরিয়াসম্মত দিক নির্দেশনা প্রদান করবে। ধর্মীয় বিশ্বাস, ইবাদত, দাওয়াত ও শরিয়াভিত্তিক পারিবারিক আইনের পূর্ণ সাংবিধানিক নিরাপত্তা নিশ্চিত করে একটি ন্যায়ভিত্তিক, নৈতিক ও স্থিতিশীল রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করা হবে। বিচার বিভাগ। দফা নম্বর 8, প্রশাসন থেকে বিচার বিভাগকে বাস্তব ও কার্যকরভাবে পৃথক করা হবে। নিম্ন আদালত থেকে সর্বোচ্চ আদালত পর্যন্ত সকল বিচারপতি স্বাধীন, নির্ভীক ও নিরপেক্ষভাবে বিচার কার্য পরিচালনা করতে পারবেন। সাংবিধানিক ও প্রাতিষ্ঠানিকভাবে রাষ্ট্র তা নিশ্চিত করবে। রাষ্ট্র পরিচালনার প্রতিটি স্তরে স্বচ্ছতা, জবাবদিহিতা ও আইনের শাসন প্রতিষ্ঠা করা হবে। বিচার বিভাগকে রাজনৈতিক প্রভাব, দলীয় চাপ ও প্রশাসনিক হস্তক্ষেপ থেকে মুক্ত করে ন্যায় বিচারের প্রতি জনগণের আস্থা পুনর্গঠন করা হবে। গুম, খুন, বিচার বহির্ভূত হত্যা ও রাজনৈতিক নিপীড়নের সকল ঘটনার স্বাধীন ও বিশ্বাসযোগ্য তদন্ত করে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে। দুর্নীতি দমন কমিশনকে পূর্ণ স্বাধীনতা, কার্যকর ক্ষমতা ও রাজনৈতিক হস্তক্ষেপ মুক্ত করে দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রশাসনে ঘুষ, স্বজনপ্রীতি ও দলীয়করণের অবসান ঘটিয়ে যোগ্যতা, সততা ও পেশাদারিত্বের ভিত্তিতে নিয়োগ ও পদোন্নতি নিশ্চিত করা হবে।